আমি এটাকে ইচ্ছে মতো ঘুরিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। এরপর কাজ হচ্ছে আমাদের ইয়েলো পিসটাকে খুঁজে বের করা। ইয়েলো, এই যে এটা হলো ইয়েলো। এখানে প্রথমে ইয়েলোর চারপাশে 4টি হোয়াইট আনতে হবে। ইয়েলোর চারপাশে 4টি হোয়াইট আনতে হবে। তাহলে আমি একটু ঘুরিয়ে দেখি, এই যে হোয়াইট আসলো। হোয়াইট হোয়াইট যেহেতু এখানে পাশে আছে, এই হোয়াইটটাকে আমাদের এদিকে ঘুরিয়ে নিয়ে উপরে নিয়ে আসবো। এরপর এরপর হোয়াইট আর কোথায় আছে, এই যে এখানে একটা হোয়াইট আছে। এই হোয়াইটটাকে আমি একবার ঘোরালে মাঝখানে যাবে, এরপর আরেকবার ঘোরালে উপরে চলে আসবে। তাহলে আরেকটা এটা এই হোয়াইটটা আনতে হবে। সেটা কোথায় আছে, সেটা আছে এখানে যেহেতু আছে আমি এটাকে নিয়ে আসলাম ঘুরিয়ে উপরে তুলে দিলাম। এরপর আমার প্রথম কাজ হচ্ছে ইয়েলোর পাশে এই যে হোয়াইট, এরপর এখানে হোয়াইট, ইয়েলো, হোয়াইটের পাশে আছে অরেঞ্জের সাথে এখানে অরেঞ্জ মিলিয়ে আমি উল্টিয়ে দেবো। সেটা হচ্ছে কি এই অরেঞ্জ মিলছে যখন কে রাখতে হবে, এটা উপরে থাকবে, এই ইয়েলো পিসটা উপরে থাকবে। তো এটাকে ঘুরিয়ে দেবো। এরপর এখানে দেখা যাচ্ছে গ্রিন, ইয়েলো হোয়াইটের পাশে 2টা গ্রিন, এটাকে আমি একসাথে উল্টে দেবো। এরপর আছে ইয়েলো হোয়াইট এবং 2টি রেড, এই 2টা যেহেতু মিল আছে এটাকেও আমি উল্টিয়ে দেবো। তারপর দেখা যাচ্ছে ইয়েলো হোয়াইট এবং ব্লু, এটা যেহেতু মিল আছে এটাকে উল্টিয়ে দেবো। উল্টে দেওয়ার পর আমি এই রুবিক্স কিউবকে ঘুরিয়ে দেব। সেটা এখন এই যে হোয়াইট, মিডল ওই পিস হোয়াইট এবং চারপাশে 4টা হোয়াইট চলে আসছে। এখন আমার কাজ হচ্ছে এই পিসগুলোকে হোয়াইট করা। এই 3টা পিস অর্থাৎ ডিফারেন্স কালার যেগুলো আছে সেগুলোকে আমি হোয়াইট করব। সেজন্য আগে দেখতে হবেন এই যে পেজ নিচে হোয়াইট আছে কি না। এই হোয়াইটটা যেহেতু এখানে আসছে, এই হোয়াইটের পাশে কি আছে, হোয়াইটের পাশে আছে ব্লু। এই ব্লুর কাছে আনতে হবে, অর্থাৎ এটাও ব্লু হতে হবে। তাইলে আমি এটাকে ঘুরিয়ে এখানে আনবো। এই ব্লুর পাশে এনে এবার হোয়াইটটা বাম পাশে থাকলে ডান দিকে, ডান পাশে থাকলে বাম দিকে, এই যে দিকে নিলাম, একবার নিচে নামালাম, আবার এখানে নিলাম, আবার তুলে দিলাম। ঠিক একইভাবে আরেকটা আছে হোয়াইট, এটাকেও আমরা সেমভাবে করবো। এটা যেহেতু এই পাশে আছে এবং এখানে আছে রেড যেহেতু মিল আছে, আমি এটাকে ডান দিকে থাকলে বাম দিকে নেব, যেখান থেকে শুরু সেখানে নিচে নামাবো, এখানে নিচে নামাবো, এরপর আবার ফেরত দেবো, আবার তুলে দেবো। এবার আমাদের হোয়াইট পিস আরেকটা আছে একদম নিচে যেহেতু আছে, এই নিচে এটাকে আমাদের এখানে নিতে হবে। এখানে যেহেতু নিতে হবে আমি এটাকে ঘুরিয়ে এটা নিচে নিয়ে আসলাম, অর্থাৎ এখানে হোয়াইট পিস আনতে হবে। আমি এটা নিচেই হোয়াইট পিসটাকে আনলাম। তো একবার ঘুরিয়ে এটাকে 2বার ঘোরাবো, এরপর আবার তুলে দেবো। এবার হোয়াইট পিস পাশে চলে আসলো। হোয়াইট পিস পাশে আসার পর এখানে হচ্ছে এই অরেঞ্জের পাশাপাশি এরকম কোনো মিলতে হবে। মিলানোর পর এবার এই হোয়াইট পিসে এসে হোয়াইট ঘোরাবো, নিচে নামাবো, আবার দেবো, এটা তুলে দেবো। এবার উপরে সবগুলো হোয়াইট চলে আসলো এবং এখানে যদি ঠিকমতো নিয়ম অনুযায়ী হয় তাহলে এখানে অবশ্যই একটা টি শেপ চলে আসবে। এই যে একটা টি শেপ, এই যে দেখা যাচ্ছে সবগুলোতে টি শেপ চলে আসছে। ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ারের মধ্যে টি শেপ চলে আসবে, এখানেও চলে আসছে, এখানেও চলে আসছে। তার মানে এটা হচ্ছে নিয়ম অনুযায়ী আমি এটা কমপ্লিট করেছি। এবার ফার্স্ট লেয়ার মেলার পর আমাদের কাজ হচ্ছে, অর্থাৎ এই যে টি শেপ চারদিকে যদি টি শেপটা চলে আসে, এই টি শেপ চলে আসার পর আমাদের কাজ হচ্ছে এটাকে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার 2টা লেয়ার মিলানো। এখন আমি করব কি, দেখতে হবে এই যে যেহেতু গ্রিন আমি এখানেও গ্রিন নিয়ে আসবো। তাহলে আমি এটাকে ঘোরাবো, এই যে গ্রিন নিয়ে আসলাম, তাহলে হোয়াইট গ্রিনের নিচে দেখতে হবে কি আছে, অরেঞ্জ দেখতে হবে বাম দিকে আছে নাকি ডান দিকে আছে, বাম দিকে অথবা ডান দিকে যে কোনো একদিকে থাকবে। তাহলে যেহেতু অরেঞ্জ এটা আমার
বাম দিকে আছে, বাম দিকে বলতে মিডল পয়েন্ট আমি এখানে অরেঞ্জ দেখতেছি, তার মানে আমার এটি হলো অরেঞ্জের অরেঞ্জ পিসের একটা 4 পেজ। এখন আমি এই যে অরেঞ্জকে তার বিপরীত দিকে এই পাশে আছে রেড, আমি রেডের দিকে নিয়ে যাব, এই রেডের দিকে নিলাম, আবার নিচে নামালাম, আবার ফেরত দিলাম, আবার উপরে তুলে দিলাম। এবার এই হোয়াইট পিস এখানে দেখতে হবে, যেহেতু হোয়াইট পিসটা চলে গেছে, এই হোয়াইট পিসটাকে আমাদের আগের জায়গায় ফেরত দিতে হবে। এই হোয়াইট পিস এখানে থাকলে, ডান দিকে থাকলে এই বাম দিকে মুভ দেবো, উপর থেকে নিচের দিকে আবার আগের অবস্থা ফেরত দেবো, এরপর তুলে দেবো। তাহলে দেখা গেছে হোয়াইট পিস সবগুলো চলে আসছে। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের এখানে দেখা যাচ্ছে ইয়েলো নাই, দেখতে হবে এখানের মধ্যে ইয়েলো আছে কি না, এখানেও ইয়েলো নাই, অর্থাৎ এই যে দুইটি পার্ট, হ্যাঁ, কোনো পার্টে ইয়েলো আছে কি না, এখানের মধ্যে ইয়েলো নাই, এখানের মধ্যে হ্যাঁ দেখো ইয়েলো এবং অরেঞ্জ দুটো আছে, তার মানে এটাকে আমি কোনো চেঞ্জ করব না, এটা থাকবে। কিন্তু এখানের মধ্যে অরেঞ্জ এবং ব্লু আছে, তো অরেঞ্জ এবং ব্লু থাকলে এটাকে আমরা চেঞ্জ করবো, যেহেতু এখানে ইয়েলো নাই। তো অরেঞ্জকে এই যে ব্লু ব্লু এবং এটা অরেঞ্জ, অরেঞ্জকে আমি অরেঞ্জের কাছেই নিয়ে যাব, অরেঞ্জকে অরেঞ্জের কাছে নিয়ে আসার পর এটা একই রেখায় অবস্থান করতেছে। এরপর নিচে কি আছে, নিচে আছে ব্লু, নিচে আছে ব্লু। তাহলে আমি ব্লু কোন দিকে আসছে দেখব, বাম দিকে নাকি ডান দিকে। যদি বাম দিকে থাকে আমি এটাকে ডান দিকে মুভ দেবো, যেহেতু বাম দিকে আমার ব্লু আছে, তাহলে আমি এটাকে অবশ্যই ডান দিকে মুভ দেবো। এই ডান দিকে মুভ দিলাম, উপর থেকে নিচে নামালাম, আবার ফেরত দিলাম, উপরে তুলে দিলাম। এখন এই হোয়াইট পিসকে যেহেতু ডান পাশে আছে, এটাকে বাম দিকে নেব, যে নিলাম বাম দিকে, নিচে নামালাম, আবার ফেরত দিলাম, উপরে তুলে দিলাম। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমাদের আর কোথায় আছে দেখি, যেহেতু এটা ইয়েলো পিস, এটাকে ধরবো না। এরপর এই যে এটা ব্লু এবং রেড, এটাতে আছে ব্লু এবং রেড, তো আমি ব্লুকে ব্লুর পাশে নিয়ে যাব। নিচে যেহেতু রেড আছে, রেড আমার কোন পাশে আছে দেখতে হবে, কি বাম পাশে নাকি ডান পাশে। যেহেতু বাম পাশে রেড আছে, এটাকে আমি ডান দিকে মুভ দেব, এই ডান দিকে মুভ দিলাম, নিচে নামালাম, আবার ফেরত দিলাম, উপরে তুলে দিলাম। এখন হোয়াইট পিস চলে আসছে, হোয়াইট পিসকে আবার ফেরত দিতে হবে। হোয়াইট পিসকে বাম দিকে মুভ দিলাম, নিচে নামালাম, আবার ফেরত দিলাম, তুলে দিলাম। এবার আমি আরেকটাতে চলে যাব। দেখো এখানের মধ্যে ব্লু চলে আসছে, এটা তো ব্লু চলে আসছে, ব্লু না হ্যাঁ ইয়েলো চলে আসছে, এখানে ইয়েলো চলে আসছে, ইয়েলো চলে আসছে, আর একটা বাকি আছে। যেহেতু এইখানে ইয়েলো নাই, তাহলে এই ইয়েলো ছাড়া এই পেজটার কাজ করব। এখানে রেড রেড রেড, নিচে আছে গ্রিন, তো আমি একটা কাজ করব, এই গ্রিনকে দেখব গ্রিন কোন পাশে আছে, বাম পাশে থাকলে আমি ডান দিকে মুভ দেবো, ডান দিকে থাকলে বাম দিকে মুভ দেবো। তাহলে আমি যেহেতু গ্রিনটা আমার হাতের বাম পাশে আছে, তাহলে ডান দিকে মুভ দেবো, নিচে নামাবো, আবার ফেরত দেবো, উপরে তুলে দেবো। কিন্তু হোয়াইট পিস তো এখানের মধ্যে গ্রিন চলে গেছে, এখন আমি হোয়াইট পিসকে আগের অবস্থায় ফেরত দেবো। তাহলে কীভাবে, হোয়াইট পিস ডান দিকে থাকলে বাম দিকে মুভ দেবো, 1 2 1 3, এই যে এভাবে তুলে দিলাম। এখন দেখা যাচ্ছে আমার এই যে দুইটি লেয়ার, হ্যাঁ, মিলে গেছে। এই যে এখানে দুইটি লেয়ার পুরোপুরি মিলে গেছে। ওকে, এবার দুইটি লেয়ার পুরোপুরি মেলার পর আমাদের তৃতীয় লেয়ারের কাজ করতে হবে। থার্ড লেয়ার কিভাবে আমরা মিলাবো, তো দুই লেয়ারের কাজ শেষ হওয়ার পর আমাদের কাজ হচ্ছে যেহেতু হোয়াইট পিস উপরে, এটাকে আমি উল্টিয়ে দেবো, আবার ইয়েলোতে চলে আসবো। এখানে খেয়াল রাখতে হবে ইয়েলোটা চারদিকে একটা প্লাস চিহ্নের মতো আসছে কি না। যদি প্লাস চিহ্নের মতো না থাকে, শুধু ডট থাকে বা এর একই সরলরেখা অবস্থিত থাকে, অথবা এল শেপের মতো যদি থাকে, তাহলে আমাদের এল শেপ থাকলে এল শেপের মতো করে বাম দিকে এল শেপ করে রেখে করতে হবে। আর যেহেতু একই রেখা বরাবর আসছে, তাহলে আমাদের এই একই রেখা বরাবর বাম দিক থেকে ডান দিকে রেখাটা রেখে আমাদের একটা বাম হাতের কাজ করতে হবে। বাম হাতের কাজটা কি, আমি একবার এভাবে ঘোরাবো,
এরপর এটা উপরে তুলবো, এটা তুলবো, ঘুরাবো, এটা তুলবো, আবার ফেরত দেবো, এটা ফেরত দেবো। তাহলে দেখা যাচ্ছে এখানের মধ্যে একটা প্লাস চিহ্নের মতো চলে আসছে, প্লাস চিহ্ন চলে আসছে। এটি হলো আমাদের প্রথম স্টেপ। থার্ড লেয়ার মেলানোর জন্য এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। প্লাস চিহ্ন আনার পর যে ইয়েলো সারফেসের মধ্যে প্লাস চিহ্ন আনার পর আমাদের কাজ হবে মিডল পয়েন্টগুলো ঠিক করা। মিডল পয়েন্টগুলো ঠিক করা, মিডল পয়েন্ট ঠিক করার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে যেমন এই যে রেড এটা ঠিক আছে, এদিকে ইয়েলো, এদিকে রেড, তার মানে এই মিডল এটা ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে মিডল পয়েন্ট, এটা ঠিক আছে। এরপর আমি আরেকটাতে যাচ্ছি, এখানে দেখা যাচ্ছে এই যে ইয়েলো, কিন্তু এইখানে নিচে ব্লু থাকলে কী হবে, এটা অরেঞ্জ চলে আসছে, তার মানে আমাকে এই মিডল পয়েন্টটা ঠিক করতে হবে। এই মিডল পয়েন্ট ঠিক করার ক্ষেত্রে আমাদের ডান হাতের কাজ করতে হবে। তবে এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমি যখন এই যে মিডল পয়েন্টের কাজ করব তখন যেটা মিল আছে সেটাকে বাম দিকে রাখতে হবে। আর যদি দুইটাতে মিলে যায়, যেমন যদি এই পাশ দুইটা মিলে যায়, এক পাশকে এই দিকে রাখবো, এক পাশকে বাম দিকে রাখবো, তাহলে এইভাবে রেখে আমি এখন কাজ করব। এই যে ডান হাতের কাজ বলতে একবার উপরের দিকে তুলব, দুইবার ঘুরিয়ে আনবো, এরপর আবার নিচে নামাবো, এরপর আবার ঘুরিয়ে আনবো, এরপর আবার তুলে দেব, আবার ঘুরিয়ে আনবো, নিচের দিকে নামবো। অর্থাৎ পুরোটা ঘুরে আসতে হবে, প্রথমে দুইবার, এরপর সিঙ্গেল একবার করে ঘুরে আসতে হবে। তাহলে ঘুরে আসার পর আমি এটাকে একটু ঘুরিয়ে দেখব মিলতেছে কিনা। তাইলে এখানে দুইটা পার্ট মিলে গেছে, এই সারফেসটা আর এই সারফেসটা মিলে গেছে, কিন্তু এখানে আরও দুইটি সারফেস, এই সারফেস এবং এই সারফেস মিলে নাই। এখন এই দুইটাকে মিলাতে হবে। তাহলে এখানে যেহেতু দুইটা মিলে গেছে, এটা আর এটা দুইটা মিলছে, মিডল পয়েন্টগুলো মিলছে বলতে ইয়েলো গ্রিন, ইয়েলো রেড, এগুলোকে আমরা মিলছে বলতেছি, যেহেতু মিডল পয়েন্টগুলো মিলে গেছে। একটাকে এদিকে রাখবো আর একটাকে বাম দিকে রাখবো। এরপর আমি আবার ডান হাতের কাজ করব, একবার উপরে এটাকে দুইবার ঘুরিয়ে আনবো, এরপর নিচে নামাবো, আবার ঘুরিয়ে আনবো, ওর উপরে তুলবো, আবার ঘুরাবো, নিচে নামাবো। তার মানে এখানের মধ্যে পুরোটা ঘুরে আসতে হবে। এখন আমি ঘুরিয়ে দেখি, তাহলে এই যে ইয়েলো অরেঞ্জ, তারপর ইয়েলো ব্লু, ইয়েলো রেড, ইয়েলো গ্রিন, তার মানে চারদিকে মিডল পয়েন্টগুলো আমার ঠিক হয়ে গেছে। এখন আমার কর্নার পয়েন্টগুলো ঠিক করতে হবে। কর্নার পয়েন্ট বলতে অর্থাৎ মিডল পয়েন্ট মিলার পর, এই যে মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্ট এগুলো মিলার পর, অর্থাৎ ইয়েলো অরেঞ্জ, ইয়েলো ব্লু, ইয়েলো রেড এবং ইয়েলো গ্রিন, এই মিডল পয়েন্টগুলো মিলার পর আমার কাজ হবে এই কর্নার পিসগুলো ঠিক আছে কি না, এগুলো একটু আমাদের মিলিয়ে দেখতে হবে। সেটা কীভাবে করব, এখন এটা ঠিক আছে কিনা কীভাবে বুঝবো, যেমন এই যে ইয়েলো আছে, কিন্তু এই পাশে আছে অরেঞ্জ, এই পাশে আছে ব্লু, তার মানে এই পিসটার মধ্যে শুধু ইয়েলো আছে আর এই অরেঞ্জও নাই, ব্লু নাই, তার মানে এটা আমাকে ঠিক করতে হবে, এটা ঠিক নাই। এটার মধ্যে তাও এদিকে আছে গ্রিন, এদিকে আছে অরেঞ্জ, আর এদিকে আছে ইয়েলো, কিন্তু ইয়েলো ঠিক থাকলে কী হবে, কিন্তু এখানে ব্লু এবং রেড চলে আসছে, তার মানে এই কর্নার পয়েন্টটা ঠিক নাই। কিন্তু এটাতে দেখি এখানে আছে রেড, এখানে আছে গ্রিন, আর এদিকে ইয়েলো থাকার কথা, কিন্তু এখানে আছে ব্লু, অরেঞ্জ এবং ইয়েলো, তার মানে এটাও ঠিক নাই, এটাও ঠিক করতে হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটাও ঠিক নাই, অর্থাৎ কোনো কর্নার পয়েন্ট কোনোটাই ঠিক নাই। তো কর্নার পয়েন্ট যদি কোনোটা ঠিক না থাকে, আমাদের কর্নার পয়েন্টগুলো ঠিক করতে হবে। তাহলে এটা করতে হলে আবার বাম হাতের কাজ বলতে যে, তবে হ্যাঁ মনে রাখতে হবে যে কর্নার পিসটা ঠিক আছে সেটাকে আমরা ডান দিকে রাখবো, আর বাম দিকে
আমরা বাম হাতের কাজটা করব। যেমন যেহেতু এখানে চারটা কর্নার পিসের মধ্যে কোনোটা মিল নাই, তাহলে আমি যে কোনো একটাকে ধরে বাম হাতের কাজটা করব। সেটা হচ্ছে কি 1 2, এরপর এভাবে তুলে আবার ফেরত দেব, নিচে নামাই দেব, আবার এটাকে মুভ দেব, এটাকে নিচে নামাই দেব। এখন আমি এটাকে ঘুরিয়ে দেখব, যেমন এখন এটা মিলে গেছে। এই যে অরেঞ্জ গ্রিন ইয়েলো, এখানেও আছে অরেঞ্জ গ্রিন ইয়েলো, এটা মিলে গেছে। এটা মিলে নাই। এখন যেটা মিলে গেছে সেটাকে আমরা সবসময় মনে রাখবো, সেটাকে ডান হাতে রাখবো। এরপর এটাকে আবার বাম হাতের কাজটা করব। সেটা হচ্ছে কি 1 2 1 2, এটাকে নামিয়ে দেবো। এরপর এটাকে ঘুরিয়ে এটাকেও নামিয়ে দেবো। এরপর এটাকে ঘোরাবো, ঘুরিয়ে আমি দেখব ঠিক আছে কি না। তাহলে এই পিসটা মিলে গেছে, অর্থাৎ রেড ব্লু ইয়েলো, এখানে রেড ব্লু ইয়েলো, এখানে এটাও মিলে গেছে, অরেঞ্জ ব্লু ইয়েলো, এটাও মিলে গেছে। তাহলে এটাও দেখা যাচ্ছে, এটাও মিলে গেছে, গ্রিন অরেঞ্জ ইয়েলো, এটাও মিলে গেছে, আর এটাও মিলে গেছে। তার মানে আমাদের এই কর্নার পিসগুলো এখন ঠিক আছে, মিডল পয়েন্টগুলো ঠিক আছে, কর্নার পিসগুলো ঠিক আছে। ইয়েলো, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, অর্থাৎ ব্লু রেড ইয়েলো, এদিকে আছে ইয়েলো ব্লু রেড, অর্থাৎ এখানে কালার তিনটে কিন্তু এটাতে আছে। তার মানে এটাও ঠিক আছে, ঠিক সেমভাবে এটাও ঠিক আছে, আর এটাও ঠিক আছে। এখন আমি এগুলোকে সব একই রকম করে ফেলবো। শুধু আমাদের একটা কাজ, সেটা হচ্ছে কি একদিকে ঠিক রাখতে হবে, বাম হাতে ধরে রাখতে হবে, বাম হাত কিন্তু ছাড়া যাবে না। 1 2 1 2, শুধু আমরা 1 2 গুনবো, আর কিছু না। 1 2 1 2 1 2 1 2, আমরা ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ পর্যন্ত এই দুইটা মিলে যাবে না এবং এই দুইটা মিলবে না, ততক্ষণ পর্যন্ত আমরা করতে থাকবো। আবার 1 2 1 2, এই যে দেখতে পাচ্ছ অরেঞ্জ অরেঞ্জ মিলে গেছে, এদিকে ব্লু ব্লু মিলে গেছে। বাম হাত কিন্তু ছাড়বো না, এটাকে জাস্ট উপরেরটাকে আমি একবার মুভ দেব। এখন এটা ঠিক করব, তাও সেমভাবে 1 2 1 2 1 2 1 2, এখানে দেখো এই সবগুলো ব্লু চলে আসছে, এদিকে দুটো রেড চলে আসছে। তার মানে এখন এটা হয়ে গেছে। আমি আবার একটা মুভ দেবো, বাম হাত কিন্তু ছাড়া যাবে না, যেরকম আছে সেরকম রাখতে হবে। আবার 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2, তাহলে এখন মিলে গেছে। এখন এই সবগুলো রেড হয়ে গেছে, এদিকে এই দুটো গ্রিন হয়ে গেছে। এবার শুধু বাকি আছে এটা। দেখো আমি কিন্তু বাম হাতে ছাড়তেছি না, যেটুকু আছে শুধু উপরের এটাই ঘুরবে। তাহলে এটাকে আমরা সেমভাবে 1 2 করবো, 1 2 1 2 1 2 1 2। এখন দেখো এই সবগুলো গ্রিন হয়ে গেছে, এদিকে সবগুলো অরেঞ্জ হয়ে গেছে। এবার আমি একবার ঘুরিয়ে দেব, এবার দেখো পুরোপুরি চারদিকে সবগুলো মিলে গেছে, সব একদম কমপ্লিট মিলে গেছে। তাহলে এই